আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের তৈরি করে দেখাবো ব্রেড দিয়ে পুডিং। যারা পুডিং বানালে পুডিং ফেটে যায় এবং খেতে ভালো লাগে না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। ব্রেড দিয়ে পুডিং বানালে আপনাদের পুডিংটা কখনো ফেটে যাবে না, খুব সফট হবে এবং খেতেও খুবই মজার হয়। খুব সহজভাবে আপনাদেরকে এই ব্রেড পুডিংটা করে দেখানোর চেষ্টা করছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে, সাথেই থাকুন। পুডিংটা তৈরি করার জন্য আমি প্রথমেই ক্যারামেলটা তৈরি করে নেব। তার জন্য এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি পুডিংটা যেই বাটিতে সেট করব সেই বাটিতেই ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এতে করে ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হবে। যখন একটু কালার চলে আসবে তখন একটা স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিলেই হবে। এই পর্যায়ে চুলার জালটা অবশ্যই লোতে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এখন ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলেই সেট হয়ে যাবে। পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডের যে অংশগুলো আছে আমি সেগুলো সহ নিয়ে নিচ্ছি। এতে করে পুডিংয়ের কালারটা খুব সুন্দর হবে। একটা ছুরির সাহায্যে আমি পাউরুটিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন। একটা মিক্সিং বোলে আমি আগে থেকে জাল করে নেওয়া 2 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। পাউরুটি দিয়ে পুডিং বানালে দুধটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। একটা স্প্যাচুলার দিয়ে আমি চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন পাউরুটির টুকরাগুলো আমি দিয়ে দিচ্ছি দুধের মাঝে। প্রায় 15 মিনিটের মতো আমি দুধের মধ্যে পাউরুটিগুলো ভিজিয়ে রাখবো। এতে করে পাউরুটিগুলো খুব সফট হবে। আমি যখন ব্লেন্ড করব তখন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। এখন একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, তা না হলে কিন্তু পুডিংটা ফেটে যাবে। আর ফ্রিজের হলে অবশ্যই পুডিং বানানোর 30 মিনিট আগে ডিমটা নামিয়ে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো একেবারে গলে গেছে, তাই আপনারাও চেষ্টা করবেন পুডিং বানানোর 15 মিনিট আগে পাউরুটিগুলো এভাবে দুধ দিয়ে ভিজিয়ে রাখতে। এখন একটা ব্লেন্ডারের জারে দুধ আর পাউরুটিগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা 2টো ডিম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিয়ে নিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যে কোনো মিষ্টি খাবারে আমার কাছে মনে হয় লবণ দিলে ভালো হয়, তাই আমি লবণ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন। এখন আমি সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে। পুডিংয়ের এই মিশ্রণটা অবশ্যই আপনারা ছেঁকে নিতে চেষ্টা করবেন, এতে করে পুডিংটা অনেকটাই সফট হবে। তো এত ভালোভাবে ব্লেন্ড করার পরও দেখুন পাউরুটির কিছু অংশ রয়ে গেছে, তাই আপনারা অবশ্যই ছেঁকে নিতে চেষ্টা করবেন। ক্যারামেলটা যে বাটিতে সেট করেছিলাম, অর্থাৎ আমি পুডিং যেই বাটিতে তৈরি করব সেই বাটিতেই ক্যারামেলটা তৈরি করেছিলাম। দেখুন কতটা পারফেক্টভাবে ক্যারামেলটা সেট হয়েছে। এখন পুডিংয়ের মিশ্রণটা একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন পুডিংয়ের বাটিতে সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। পুডিং বক্সের যেই ঢাকনাটা ছিল সেটা দিয়ে ঢেকে দিচ্ছি। একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন পুডিং বক্সটা বসিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পুডিং বক্সে মাঝ বরাবর আমি পানি দিয়ে পুডিংটা ভাপিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিট পর্যন্ত কুক করে নেব। প্রায় 30 মিনিট পর ফিরে এসেছি। কিছুটা ঠান্ডা হলে আমি উপরে ঢাকনাটা তুলব। একটা টাওয়াল দিয়ে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি পুডিংটা পারফেক্টভাবে হয়েছে কিনা। এখন এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এসেছি। এখন একটা স্প্যাচুলারের সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি পুডিংটার। এখন আমি পুডিংটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আপনাদের যদি ঠান্ডার সমস্যা থাকে তাহলে আপনারা নর্মালি রেখে দিতে পারেন, এতেই পুডিংটা ভালোভাবে সেট হয়ে যাবে। এখন একটা ছুরির সাহায্যে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন একেবারে ফেটে যায়নি, পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার আজকের এই ব্রেড পুডিং রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।